আম খেয়ে আমের আঁটি ফেলে না দিয়ে আমের আঁটির মধ্যে হারপিক দিয়ে দেখুন জীবনটা বদলে যাবে। বন্ধুরা, আমের খোসার মধ্যে 1 চামচ চিনি দিলেই ঘটে যাবে ঘটনা। বন্ধুরা, আজকে আম নিয়ে দারুণ দারুণ টিপস তোমাদের সাথে শেয়ার করব। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আজকে আবার ধামাকাদার টিপস নিয়ে। বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সাথে এমন একটা টিপস শেয়ার করবো, তিনটে তোমরা দেখলে অবাক হবে। এই গরমে আম কিন্তু সবাই খাও, সবাই খেয়ে আমের আঁটিগুলো কিন্তু ফেলে দাও। আমের আঁটিগুলো ফেলে না দিয়ে আমের আঁটিগুলো দিয়ে দারুণ দারুণ টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করবো। বন্ধুরা, দারুণ টিপস, তোমরা একবার দেখলে চমকে যাবে আর বারবার করবে। এই টিপসটা তোমরা আগে কখনো জানতে না, তোমাদের আজকে জানাবো। এই টিপসটা অনেক দারুণ টিপস, তোমাদের অনেক উপকার হবে, হাজার হাজার টাকা বাঁচাতে সাহায্য করবে এই আমের আঁটি। বন্ধুরা, এই আমের আঁটি ফেলে না দিয়ে আমের আঁটির মধ্যে কি করবে তোমাদের সাথে শেয়ার করি। আমের আঁটিটা খাওয়ার পরে অবশ্যই আমের আঁটিটাকে সংরক্ষণ করবেন, কিন্তু ভুল করেও এটা ধোবেন না। না ধোয়া অবস্থায় কিন্তু আমের আঁটি এইভাবে সংরক্ষণ করবেন, আর এটা মাথায় রাখবেন যাতে আঁটিটা কালো না হয়ে যায়। একদম তাজা অবস্থায় এই কাজটা করতে হবে। কি করবেন বন্ধুরা, আমের আঁটির মধ্যে কিছুটা বেসন দিয়ে দেবেন। বেসন দেওয়ার পরে বন্ধুরা কি করবেন, আঁটিটার মধ্যে যখন বেসনটা দেবেন ধ্যান রাখবেন যাতে পুরো আমের আঁটির মধ্যে বেসন যেন ছড়িয়ে না যায়, যেন একটা মাঝখানে বা একটা সাইডে থাকে এই বেসনটা। তারপরে কি করবেন, এই যে হারপিক দিয়ে আমের আঁটির উপরে বেসনগুলো যেখানে দিয়েছেন সেই বেসনের উপরেই কিন্তু হারপিকটা দিতে হবে বন্ধুরা। আর এমনভাবে দেবেন না যাতে পুরো আমটা মাখামাখি হয়ে যায়। এরপরে কি করবে বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি। এইটাকে ভালো করে যে কোনো ফেলনা কিছু দিয়ে মিক্স করে নেবে। এই আঁটির মধ্যে যে বেসনটা দিয়েছে, এই বেসন আর হারপিক, এই আমের আঁটির মধ্যে বেসন আর হারপিক মিক্স করার পরেই ঘটে যাবে ঘটনা। বন্ধুরা, দারুণ দারুণ ঘটনা ঘটবে। তোমরা দেখো শুধু ভিডিওটা, প্লিজ ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলেই কিন্তু তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কারণ তোমরা প্রতিদিন আম খাচ্ছ আর আমগুলোকে খেয়ে আঁটিগুলোকে ফেলে দিয়ে তোমরা অনেক বড় ভুল করছো। তাই বন্ধুরা, তোমাদের সাথে চলে এসেছি এই আমের আঁটি নিয়ে দারুণ একটা টিপস নিয়ে। বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে বলেছো এই গরমে আরশোলা আর পিঁপড়ের উৎপাত থেকে বাঁচতে চাও। তো আরশোলা আর পিঁপড়ের উৎপাত থেকে কিভাবে বাঁচবে সেই টিপস তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখো, এই যে আমের আঁটিটাকে কিন্তু আমি নিয়ে রেখে দিলাম গ্যাসের চুলার উপরে রাখার পর চলে যাব গ্যাসের চুলার উপরে। বন্ধুরা, দারুণ ধামাকাদার টিপস, কিন্তু তোমরা এটা ফলো করতে পারো। এইবার ঘটে যাবে ঘটনা। বন্ধুরা, চলে আসছি চুলার উপরে এই আঁটি রাখতে। এবার এই আঁটিগুলো রেখে লাইট অফ করলেই ঘটবে ঘটনা। বন্ধুরা, আমি কিন্তু এই আঁটিগুলোকে গ্যাসের চুলার তলায়, উপরে, সাইডে, আশেপাশে সব রাখবো। এমনকি গ্যাসের সিলিন্ডারের পিছনে, আলুর ঝুড়ির নিচে, রান্নাঘরের কোনায় কোনায় এটা রাখবো, কারণ রান্নাঘরের সবচেয়ে বেশি তেলাপোকা আর পিঁপড়ের উৎপাত হয়। তো বন্ধুরা, টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমের আঁটির মধ্যে হারপিক দিলেই ঘটে গেল দেখো না। আমের ছিলকা খেয়ে তো আমরা ফেলেই দিই, ছিলকা ফেলে না দিয়ে এটাও কিন্তু একটা দামি টিপস তৈরি করে দেখাবো। কি টিপস দেখো, আমের ছিলকার মধ্যে অনেক কিন্তু আম লেগে থাকে। তো আম লেগে থাকার কারণে আমরা কি করব সেটা তোমাদেরকে বলি। আম এখানে অনেকটাই লেগে রয়েছে। এই আমের মধ্যে আমি নিয়ে নেব 1 চা চামচ আটা, 1 চা চামচ আটা আর 1 চা চামচ চিনি। কি নেব, 1 চা চামচ আটা আর 1 চা চামচ চিনি। এই আমের উপরে আটা আর এই চিনি কিন্তু পুরোটা আমের খোসার মধ্যে মিক্স করব। বন্ধুরা, দারুণ দারুণ টিপস, তোমরা দেখলে অবাক হবে। এরপর আটা চিনি মিক্স করার পরে নিয়ে নেব ডিটারজেন্ট পাউডার, যে কোনো ডিটারজেন্ট পাউডার, মানে কাপড় কাচার সার্ফ। বন্ধুরা, এই কাপড় কাচার সার্ফ, চিনি, আটা আমের খোসার উপরে রেখে কি করব তোমরা দেখো। বন্ধুরা, দারুণ টিপস, তোমরা অবশ্যই ফলো করবে, তোমাদের অনেক অনেক উপকার হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, কারণ এই কাজগুলো আমি করি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই কাজগুলো করার পর আমি কিন্তু অনেক উপকৃত। দেখো, এইখানে আমি আটা, চিনি, সার্ফ নিয়ে একটা ন্যাপথলি গুঁড়ো করে নেব। তো একটা ন্যাপথলি কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবে, ন্যাপথলিটা যাতে গুঁড়ো হয়ে যায়। ন্যাপথলি গুঁড়ো করে আমি কিন্তু এটার মধ্যে ভালো করে মিক্স করে দেবো। বন্ধুরা, এটা কিন্তু বেস্ট উপায়, তোমাদের শেয়ার করছি। দারুণ টিপস, তোমরা না দেখলে, না বুঝলে, না করলে কখনোই বুঝতে পারবে না। একটা দারুণ টিপস। এই টিপসটা তোমরা কি করবে, এই যে প্লেটটা মিক্স করার পরে তোমরা কি করবে সেটা তো অবশ্যই বলবো, কিন্তু তোমাদেরকে এটা বলি যে এই টিপসটা তোমরা কারা কারা জানতে সেইটা বলো, আর কারা কারা এতদিন ধরে আমের খোসা ফেলে দিচ্ছিলে সেটা বলো। এই আমের খোসাগুলোকেও কিন্তু আমি গ্যাসের ওভেনের আশেপাশে, কিচেনের আশেপাশে, ডাইনিং টেবিলের উপরে, সিলিন্ডারের পিছনে, আলুর ঝুড়ির নিচে, পেঁয়াজের ঝুড়ির নিচে, মানে রান্নাঘরের কোনায় কোনায় এই প্লেটটা রেখে দেবো। বন্ধুরা, এর মধ্যে যেই মিষ্টিটা আছে আমের,
বা চিনিটা আছে, এটা খাওয়ার লোভে লোভে কিন্তু পিঁপড়ে আসলে আসবে। বলো আসবে না? আসবে, এসে খাবে আর মরবে, ওর মধ্যেই চিপকে পড়ে থাকবে। তো টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। বন্ধুরা, এই গরমে বাজার থেকে আম কিনে নিয়ে এসে আমকে কিন্তু ডাইরেক্ট খাবে না, এতে কিন্তু ফোড়া হওয়ার সম্ভাবনা থাকে। আর আমের ভিতরে কিন্তু অনেক গরম থাকে, দেখবে 2-3টে আম একসাথে খেয়ে নিলে কিন্তু গায়ে গরম বেশি লাগে, আর অনেক সময় ফোড়া হয়ে যায়, পিম্পলস হয়ে যায়। তো আম এনে বাজার থেকে কখনোই ডাইরেক্ট খাবে না। আম এনে কি করবে বন্ধুরা, 1 গামলা জলে যতগুলো আম আনবে আমগুলোকে ভেজাবে, আর অবশ্যই আমের জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবে। লবণ দিয়ে ভালো করে ডুবিয়ে রাখবে, আর ডুবিয়ে রাখার পর অন্তত 5 থেকে 10 মিনিট এরকম ডোবাবে বন্ধুরা। ডোবালে তোমরা দেখতে পারবে জলের মধ্যে ফেনা ফেনা হয়ে গেছে, তার মানে আমের মধ্যে যতগুলো ফরমালিন মেশানো ছিল সব কিন্তু বেরিয়ে যাবে। আমি কিন্তু কার্বাইড দিয়ে পাকাই বেশিরভাগ, তো কার্বাইডের যে ক্ষতিকারক অ্যাকশনটা ওটা কিন্তু নষ্ট হয়ে যায়, আর আম কিন্তু অনেক ভালো থাকে। এরপরে আমগুলোকে জল থেকে তুলে ভালো করে শুকিয়ে তারপরে ফ্রিজে ঢুকিয়ে নাও। সবসময় বন্ধুরা একটু কাঁচা দেখে আম নেওয়ার চেষ্টা করবে, বেশি পাকা আম হলেই কিন্তু কেমিক্যাল মিশায় আমটাকে ভালো রাখার জন্য। একটু কাঁচা কাঁচা দেখে নিলে কিন্তু আমটা আর নষ্ট হয় না, আমের মধ্যে কিন্তু বেশি কেমিক্যাল মেশাতে পারে না। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। আল্লাহ হাফিজ।